এসআইআর হবে না, সংবিধানকে হত্যা করতে দেব না, এবার সুর চড়ালেন ফিরহাদ। শুক্রবার বিকেল ৫টা নাগাদ কলকাতা পুরসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, অরিজিনাল মানুষের ভোটের অধিকার কারা? আমার গণতন্ত্রকে হত্যা করা, সে হত্যা আমি করতে দেব না, আমার দল করতে দেবে না। মমতা ব্যানার্জি বেঁচে আছেন, উনি করতে দেবেন না, সুতরাং এসআইআর হবে না। বিরোধীরা বলছে যে আপনারা বাংলা এসআইআর আটকাতে চাইছেন কারণ আপনারা নির্বাচনে হেরে যাবেন, আটকাতে আপনারা পারবেন না, পশ্চিমবঙ্গে এসআইআর হবে। শোনো, একটা জিনিস হচ্ছে অরিজিনাল মানুষের ভোটের অধিকার কারা, আমার গণতন্ত্রকে হত্যা করা, সেই হত্যা আমি করতে দেব না, আমার দল করতে দেবে না, মমতা ব্যানার্জি বেঁচে আছেন, উনি করতে দেবেন না। সুতরাং এসআইআর হবে না, ইললিগালভাবে জেনুইন ভোটারের নাম কাটতে পারবো না, সংবিধানকে হত্যা করতে দেব না। আপনি বিশ্বাস করেন যে ৬৫ লক্ষ মানুষ নেই একটা জায়গায়? ভেরিফিকেশনের কথা তো আমরা বলে এসেছিলাম, কিন্তু এই র্যান্ডাম বাদ দেওয়া, তার মানে, এবং বাদ দেওয়া হচ্ছে পার্টিকুলার ২-৩টে কমিউনিটি নিয়ে, এইটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা আমাদের সংবিধান, সেই সংবিধানকে অবমাননা করা হচ্ছে। বাংলাদেশি ধরা পড়ছে না, ২-৪টে যারা পড়েছে, ২-৪জন, এটা তো অপদার্থতা অমিত শাহ এবং তার বিএসএফের। বর্ডারে গিয়ে কাউকে হাত ধরে তো আমরা টেনে নিয়ে আসিনি। তাহলে বিএসএফ কী করছে? এত বাজেটের এত টাকা তাদের কাছে রয়েছে, অমিত শাহ ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, সে এত টাকা রয়েছে, বিএসএফ কি করছে? বিএসএফ কি শুধু মাল পার করবে আর মাল নেবে? মানুষ ইল্লিগাল যদি কোনো আমার দেশে যদি কোথাও ঢোকে তো সেটা দেখবে না? দেশের শুধু না, শুধু দেশের যে যারা আসছেন ইল্লিগালি, তারা শুধু ইল্লিগাল নয়, দেশের আমাদের এর পক্ষেও তো, নিরাপত্তার পক্ষেও তো এটা আমাদের চিন্তার হয়। সুতরাং এইটা তো দেখার দায়িত্ব বিএসএফের, সেই জন্য তো আমাদের ট্যাক্সের টাকায় ওরা মাইনে পাচ্ছে। তো অমিত শাহজি এটা যদি না করতে পারেন তাহলে তো ছেড়ে দেওয়া উচিত। শুধু গুজরাটে এনকাউন্টার, উত্তরপ্রদেশে এনকাউন্টার, এইসব দেখবেন, এটা দেখবেন না? কোনো বর্ডার থেকে, সারা দেশের কোনো বর্ডার থেকে, আজকে বাংলাদেশ থেকে 4টে লোক ঢুকেছে, কালকে পুলওয়ামা হয়েছে, পাকিস্তান বর্ডার থেকে লোক ঢুকেছে। তো অপদার্থ কে? বড় বড় কথা বলছে এখানে বাংলাদেশি বলে, আমার পশ্চিমবঙ্গের মানুষকে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আর অপদার্থ তো উনি নিজে। দুটোই অপদার্থতা, যেটা হয়েছে বর্ডার ক্রস করে এসে সাধারণ মানুষকে, আর একবার পুলওয়ামা আর বালাকোট, এই এতে পুলওয়ামা আর পেহেলগাঁও, পুলওয়ামা পেহেলগাঁও, দুটোই তো অপদার্থতা ওনার সময়। যখন হলো, পেহেলগাঁও যখন হলো, পেহেলগাঁও তো পরে হয়েছে, এই যে পুলওয়ামা যখন হলো, তারপরেও তো ওনার বর্ডার সিকিউরিটিকে আরও বেশি অ্যাক্টিভ করা উচিত ছিল। তো একটা অপদার্থ কোনো বর্ডারই সামলাতে পারছে না, না পাকিস্তান বর্ডার সামলাতে পারছে, না বাংলাদেশের বর্ডার সামলাতে পারছে। তো এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে লাভ কি? দাদা, এটা আমরা রোজ শুনছি, রোজ। পিংলায় ওদের ভিডিও আমার কাছে আছে, যখন ওরা ট্রেনে করে আসছিল ওরা বলছিল যে ভিডিওটা আমার কাছে আছে। রোজ কোনো না কোনো বাংলার মানুষের ওপর রোজ অত্যাচার হচ্ছে, ডেলি। আমি কোনো বাংলাদেশির কথা বলছি না, কিন্তু আমার পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের মানুষ, তার উপর অত্যাচার হবে। এটা করে কি করতে চাইছে বিজেপি? আমার এখানে অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করছে। এখানে যারা অন্য স্টেটের মানুষ রয়েছেন, তারাও ভারতবর্ষের মানুষ, তারা তাদের নিজেদের
ইয়েতে রয়েছে, অধিকারে রয়েছে। এখানে ভারতের সার্বভৌমত্ব, আমি যেখানে ইচ্ছে থাকতে পারি, ওরা যেখানে ইচ্ছে এসে থাকতে পারে। ভারতটা আমাদের সবার, বাংলা, উড়িষ্যা, ইউপি, বিহার, যেখানে ইচ্ছে আমরা যেতে পারি, ওরাও যেখানে ইচ্ছে যেখানকার মানুষের থাকতে পারে। এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। সেখানে ওরা এই উত্তপ্ত করছে ইচ্ছে করে, যাতে বাংলায় একটা অশান্তি হয়। আমরা আসামি নই, আসামের মতন ওই রকম নয় যে অন্য স্টেটকে করবো, বা মহারাষ্ট্রের মতন নয় যে অন্য স্টেটকে আমরা ওই বিহারের লোককে নয়। আমরা যেহেতু ভারতীয়, আমাদের সবাইকে একসাথে থাকবো। অশান্তি করছে বিজেপি সংস্থান নেই, চাকরি নেই। আরে আপনার 22 লক্ষ এখান থেকে মানুষ রয়েছে, 1.5 কোটি মানুষ তো এখানে আছে। অন্য স্টেটের 1.5 কোটি মানুষ এখানে আছে। আজকে রাজস্থান বড় বড় কথা বলছে। রাজস্থানের ইকোনমি তৈরি হয়েছে বেঙ্গল থেকে, কিন্তু তার জন্য আমরা গর্বিত। এরা সবাই আমার 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 দেশের মানুষ, আমরা একসাথে থাকব, কেউ এ নয়। এসব বেকারের কথা বলে লাভ আছে? আজকে নতুন করে হচ্ছে। একটা সময় ছিল যে ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে গেল, লাল ঝান্ডা ছিল। আজকে তো নো ম্যান্ডেজ লটস। কিন্তু মানুষ একটা ভালো কাজ করে, কি বলে, মুর্শিদাবাদের মানে আমাদের রাজমিস্ত্রি, তাদের হাতের যে কাজ, মানে হিস্ট্রি দেখলে দেখবেন হয়তো তাজমহল তৈরি করার সময় হয়তো এখান থেকে এদের পূর্বপুরুষরা গেছিল। তো সেই কাজের ডিম্যান্ড আছে বলে সারা ভারতবর্ষ তাদের ডেকে নিয়ে যাচ্ছে। কেউ আমাদের সুরাট, সেখানে যে ওই হীরের কাজ বেস্ট হচ্ছে বেঙ্গলের ওয়ার্কার, তাদের ডেকে নিয়ে যাচ্ছে। আমাদের মহারাষ্ট্রে যে জৌরি বাজার, সেখানে আমাদের এই হাওড়া টাওড়ার এখানকার ছেলেরা হচ্ছে বেস্ট। যেগুলো দুবাইয়ে ওদের বিক্রি হচ্ছে সোনা, সেগুলো কারিগর হচ্ছে এখানকার, তারা বেস্ট বলে ডেকে নিয়ে যাচ্ছে। আমরা প্রতিবাদ করব। প্রতিবাদের মধ্যে দিয়ে বাংলায় কিন্তু শাসন ব্যবস্থা পাল্টে গেছিল। অন্যায় করলে তার খেসারত দিতে হবে। আর এটা ভুলে যাবেন না, স্বাধীনতা আসতো না যদি বাংলা না হতো। নেতাজি বাংলার থেকে, ক্ষুদিরাম বাংলার থেকে, বিনয় বাদল দীনেশ বাংলার থেকে, মাতঙ্গিনী হাজরা বাংলার থেকে, যত স্বাধীনতা সংগ্রামীর বেশিরভাগই তারা বাংলার থেকে। মাস্টারদা সূর্য সেন বাংলার থেকে। তো আমাদের এই বাংলার মাটিকে অবমাননা করে কেউ পার পায়নি আজ পর্যন্ত, ব্রিটিশ পার পায়নি।